হ্যালো গাইস, আজকে তোমাদেরকে বলবো যে সোলার প্যানেলগুলো তোমরা কোন দিক মুখ করে লাগাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ সূর্য রয়েছে এদিকে পশ্চিম দিকে রয়েছে আপাতত। তো এখানটায় থাকবে দুপুরে, তো এদিকে হচ্ছে দক্ষিণ দিক। তো আমি পশ্চিম দিকে লাগিয়েছি কারণ এখানে আমার লাগাতে সুবিধা হয়েছে বলে আমি এখানে লাগিয়েছি, কিন্তু আমাকে লাগানোর দরকার ছিল গাছ এখানটায়, এখানে দক্ষিণ দিক মুখ করে লাগানোর দরকার ছিল। তো আমি পশ্চিম দিকে মুখ করে লাগিয়েছি কারণ এখানে বারান্দার চালে উপরে উঠে এই সোলার প্যানেলটাকে আমি এখানে সেটিং করতে পেরেছি খুব ইজিলি। ঠিক আছে, এবং ওই পেশে লাগালে আমাকে একে তো দাঁড়ানোর জায়গা নেই, হ্যাঁ। তো সোলার প্যানেলটা যদি এখানে লাগাই তো এখানে খুব অসুবিধা হবে বলে আমি এখানটা লাগিয়েছি। কিন্তু এখানটায় খুব ভালো কাজ করে বিকেল বেলাতে, কারণ তখন পশ্চিম আকাশ থেকে রৌদ্র আসে, তো সরাসরি সোলার প্যানেলের উপরে পড়ে। ঠিক আছে, এবং দুপুরের দিকে অতটা রৌদ্র পড়ে না কারণ এখানে মুখটা করা আছে পশ্চিম দিকে সোলারের মুখটা। ঠিক আছে, তো আমি আরেকটা 55 ওয়াটের সোলার প্যানেল কিনবো এবং তারপর তোমাদেরকে দুটো একসাথে প্যারালাল কানেকশন করে এদিকে দেখতে পাচ্ছি দক্ষিণ দিকে মুখ করে লাগাবো। এই পেশে লাগাবো, অনেক কষ্ট করে লাগাবো। তো দুটো প্যানেল এই পেশে লাগাবো। ঠিক আছে, তো আপাতত এই পেশে রয়েছে। তো তোমরা অবশ্যই দক্ষিণ দিক মুখ করে লাগাবে সোলার প্যানেলকে, হ্যাঁ, তাহলে তোমাদের ভালো হবে। তো আমি এটাকে খুলবো এবং ওই পেশে লাগাবো, দুটো প্যানেল একসাথে করবো। ঠিক আছে, তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি আরেকটা প্যানেল নিব। তো এটা হচ্ছে আমার 40 ওয়াটের প্যানেল এবং এরপর 55 ওয়াটের একটা প্যানেল নেব। তো দুটোকে প্যারালাল কানেকশন করে আমি দক্ষিণ দিক মুখ করে চালের ওই পেশে লাগাবো। ঠিক আছে, তো এখান থেকে সরাসরি সূর্য আলোটা পড়বে। তখন দেখতে পাচ্ছি এখন রৌদ্র রয়েছে ওই পেশে, তো বৃষ্টির দিন এখন, তো রৌদ্র অতটা ওঠে না, তবু আছে একটু এখন ভালোই রৌদ্র উঠেছে। তো চলো তোমাদেরকে নিচে গিয়ে দেখাচ্ছি ব্যাটারিতে কেমন চার্জ রয়েছে। ঠিক আছে গাইস, তো চলো নিচে গিয়ে দেখাচ্ছি। তো গাইস চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি যে আমার ব্যাটারিতে কীরকম চার্জ রয়েছে। দেখতে পাচ্ছি ফ্যানটা এখানে রয়েছে, সোলার প্যানেল এখানে চার্জ করতেছে এবং ব্যাটারিতে ভোল্টেজ কত আছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছি 13.5 0 এমপিয়ার, কোনো লোড চলছে না এখন। তো দিনের বেলাটা আমি এটাতে কোনো লোড চালাই না, শুধু ফোনটাকে চার্জ করে। দেখতে পাচ্ছ সকালে কারেন্ট ছিল না বলে আমি এই কেবলটার সাহায্যে আমি ফোনটাকে চার্জ করেছি। তো এখানে একটা ফাস্ট চার্জার মডিউল লাগানো রয়েছে, ইনভার্টার চালু না করে ওই ফাস্ট চার্জার মডিউলের সাহায্যে আমি ফোনকে চার্জ করতে পারি। ঠিক আছে, তো ব্যাটারিতে ভোল্টেজ রয়েছে 13.4। ঠিক আছে, তো এখন দুপুর 38। ঠিক আছে, 2:38 বাজে এখন। সোলার থেকে ভালোই এমপিয়ার আসতেছে মনে হচ্ছে। তো এটা ফুল চার্জ হয়ে গেলে 14.56 এরকম উঠে। ঠিক আছে, তারপরে আবার 13.8-এ নেমে যায়। ঠিক আছে, 13.8-এ এসে স্টেবল হয়ে যায় এই কন্ট্রোলারে। আমি চাইলে অবশ্য ডিসি সুইচ দিয়ে এখানে লোড চালাতে পারি, দেখতে। তো ডিসি এখন দিনের বেলাতে কোনো লাইট জ্বালানোর দরকার নেই। তো এরপরে আরেকটা সোলার প্যানেল কিনবো, তোমাদেরকে সেটা করে দেখাবো, এবং এর সাথে একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি কিনবো, সেটাও তোমাদেরকে দেখাবো। এবং এই ব্যাটারিগুলো চেঞ্জ করবো। ঠিক আছে, এবং লিথিয়াম ফসফেট ব্যাটারি লাগাবো এগুলোর জায়গায়। তো আমি ভাবতেছি যে এখান থেকে একটা ব্যাটারি খুবই খারাপ আছে, নিচে ব্যাটারিটা, হ্যাঁ। তো ওই ব্যাটারিটাকে চেঞ্জ করে দেবো এবং ওই ব্যাটারিটা এখান থেকে কেটে এটার ভিতরে আমি ওই লিথিয়াম ফসফেট ব্যাটারি লাগাবো, তাহলে খুব ভালো হবে। তো তোমাদেরকে দেখাবো ভিডিও করে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা অবশ্যই লাইক করো, ভিডিওটা কমেন্ট করো, তোমাদের যা ইচ্ছা কমেন্ট করতে পারো। অনেকে খারাপ কমেন্টও করে, তো কোনো ব্যাপার না, সব চলে। তোমাদের ছোটো ভাই বলে মনে করে একটু সাপোর্ট করবে। ঠিক আছে গাইস, তো এই পর্যন্তই ভিডিওটা আজকে। টাটা, বাই বাই গাইস।